ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের ক্লাস 10-এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। ইতিহাসের প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার সামনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা তোমরা এবছর দিচ্ছ এবং আগামী বছর দেবে, অর্থাৎ 2025 সালে দেবে, এবং যারা 2024 সালে দিতে চলেছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে কিন্তু পড়ে যাবে, ইম্পর্টেন্ট এসে কিউ। ঠিক আছে, তো এসে কিউ গুলোর প্রশ্নগুলো দেখো। বলছে, কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো। অর্থাৎ যারা জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করে তুলেছিল, ঠিক আছে, তাদের নামগুলো বলে দিচ্ছি, মনে রাখবে। যদুনাথ সরকার, আর মনে করো রমেশচন্দ্র মজুমদার, এরা রয়েছে। হ্যাঁ, বিশ্বম্ভর প্রসাদ। এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিন্তু কয়েকজন জাতীয়তাবাদী, কিসের? ওই ভারতীয়, মনে রাখবে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবে, ভারতীয়। তো এই প্রশ্নগুলোর যে উত্তরগুলো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তো তোমরা সেগুলো নোট ডাউন করে নিও বা মাথায় রেখেও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। অর্থাৎ কিসের? সাম্রাজ্যবাদী, মনে রাখবে। হ্যাঁ, ইতিহাস চর্চার, অর্থাৎ ঐতিহাসিক, কি ঐতিহাসিক? সাম্রাজ্যবাদী। ঠিক আছে, জাতীয়তাবাদী নয় কিন্তু। তো মনে রাখবে, এর মধ্যে রুডওয়ার্ড কিপলিং রয়েছে, উইলিয়াম হান্টার রয়েছে, এরা খুব ফেমাস। জেমস মিল রয়েছে। তো এই নামগুলো বললাম, এই নামগুলো হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা করেন। ঠিক আছে, অর্থাৎ সাম্রাজ্যবাদী ইতিহাস, ইতিহাসের যে ভাগটা সাম্রাজ্যবাদী। ঠিক আছে, মনে রাখবে। এত তোমরা দেখো, বলছে মার্ক্সবাদী ঐতিহাসিক কাদের বলে। অর্থাৎ এই যে প্রশ্নটা দিয়েছে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, মনে রাখবে, এই যে মার্ক্সবাদী কথাটা বলা হয়েছে, এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, এই যে মার্ক্সবাদী কথাটা দেখো, মার্ক্সবাদী ঐতিহাসিক বলতে কি বুঝি, যে সাম্যবাদ, আগে তোমাদের বলে রাখি, সাম্যবাদ হচ্ছে কার্ল মার্ক্স যিনি ছিলেন, তিনি সাম্যবাদের প্রবক্তা ছিলেন। অর্থাৎ সাম্যবাদের মানে তিনি সাম্যবাদটাকে জগতের সামনে নিয়ে এসেছিল। ঠিক আছে, এই যে সাম্যবাদ আছে, এই কার্ল মার্ক্সের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আছে, হ্যাঁ, কার্ল মার্ক্স আরো দ্বন্দ্বমূলক বস্তুবাদ আছে, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদকে মাপকাঠি করে যারা ইতিহাস রচনা করেছেন, তাদেরকে বলা হয় মার্ক্সবাদী। হ্যাঁ, তো পরীক্ষাটা তোমরা লিখে আসবে। পরের প্রশ্নটা দেখো, বলছে কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। দেখো, মার্ক্সবাদী ঐতিহাসিক যারা, তারা কার্ল মার্ক্সের যারা কিছু একটা বস্তুবাদ, দ্বন্দ্বমূলক যে বস্তুবাদ রয়েছে, সেই বস্তুবাদটাকে কেন্দ্র করে যারা ইতিহাস রচনা করেছে, তাদেরকে মার্ক্সবাদী বলে দিয়েছি। এবার কারা কারা মার্ক্সবাদী ছিলেন এটা জানতে চাইছে। তো তুমি রজনীপাম দত্তের নাম শুনেছো, মনে রাখবে, রজনীপাম দত্ত হচ্ছে মার্ক্সবাদী। আর আর কার কথা বলবো, মরিস ডব রয়েছে, ইনিও মার্ক্সবাদী। আর কার কথা বলবো, আর সুমিত সরকার রয়েছে, এরাও এই যে নামগুলো বললাম, এরা ফেমাস। হ্যাঁ, মার্ক্সবাদী হিসেবে এরা ফেমাস। তো এই নামগুলোকে অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, বলছে দ্য অ্যানাল, মনে রাখবে, এই যে পত্রিকাটা রয়েছে, এইটা কবে প্রকাশিত হয়েছিল? এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দের, এই দা অ্যানালস পত্রিকাটা। ঠিক আছে, তো এটা মনে রাখবে। পরবর্তী দেখো, বলছে নিম্নবর্গের ঐতিহাসিক গোষ্ঠী কাদের বলা হয়? নিম্নবর্গের, দেখো, দলিত মানুষের কথা, দলিত যে মানুষ রয়েছে, অর্থাৎ দলিত সম্প্রদায়, সেই মানুষের কথাকে ইতিহাসের বিষয়বস্তু করে যারা ইতিহাস চর্চা করেন, তাদেরকে কি বলে? তাদেরকে নিম্নবর্গের ঐতিহাসিক গোষ্ঠী বলে। বুঝতে পেরেছ? মনে রাখবে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। পরে দেখো, বলছে নিম্নবর্গের ইতিহাস চর্চা করে করে কারা বিখ্যাত হয়েছেন। অর্থাৎ এত এর আগে গোষ্ঠী বললাম, এবার কারা বিখ্যাত হয়েছে মনে রাখবে। যে কটা নাম বলবো মনে রাখবে। প্রথমেই মনে রাখবে রণজিৎ গুহ, জর্জ রুদে, রুদে বানানো হচ্ছে রয় হস্যু দয়াকার দে, রুদে। আরেকটা হচ্ছে শাহিদ আমিন। এই যে নামগুলো বললাম, এরা কিন্তু মানে নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য ফেমাস। ঠিক আছে, এই নামগুলো পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখো, বলছে হিস্টোরি ফ্রম বিলো, এই প্রবন্ধ অর্থাৎ এই বইটা কে লিখেছেন? মনে রাখবে, এই বইটা লিখেছেন ইপি প্রমোশন, ইপি প্রমোশন, এই বইটা। পরের 9 নম্বর প্রশ্নটা দেখো, সামাজিক ইতিহাস কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব।
এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সামাজিক, সামনের বছর, এবার যদি না আসে সামনের বছর আসবেই। সামাজিক ইতিহাস বলতে দেখো, আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় চর্চা করা হয় যে ইতিহাসে, তাকে বলা হয় সামাজিক ইতিহাস। মনে রাখবে, ঠিক আছে? কি করা হয়? আর্থ সামাজিক ও সাংস্কৃতিক চর্চা করা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় সামাজিক ইতিহাস। তো পরের প্রশ্নটা দেখো, বলছে সোশিয়াল সায়েন্স হিস্টোরি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে তোমরা ভালো করে পড়ে রাখবে। এই প্রশ্নটা, এটা কে করেছে, সরি, কবে প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠা হয়েছিল এটা যত সম্ভব 1967 খ্রিস্টাব্দের। হ্যাঁ, না 67 না, 76 খ্রিস্টাব্দের। হ্যাঁ, সোশিয়াল সায়েন্স হিস্টোরি অ্যাসোসিয়েশন এটা হয়েছিল 1976 খ্রিস্টাব্দের। মনে রাখবে, হ্যাঁ। এরপরে যে প্রশ্নগুলো আসবো এগুলো খুব গুরুত্বপূর্ণ। কথাকলি নৃত্যশৈলী খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে যাবে। কথাকলি নৃত্যশৈলী উৎপত্তি স্থল কোন রাজ্য, অর্থাৎ কোন রাজ্যের? সব বলো দেখি কথাকলি কোন রাজ্যের? কেরালার কথাকলি। এই যেগুলো বলছি এগুলো সব ধ্রুপদী নৃত্য, হ্যাঁ, মনে রাখবে। সঙ্গীত নাটক একাডেমির দ্বারা যারা অ্যাপ্রুভাল পায় তাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত বলা হয়, এই শাস্ত্রীয় নৃত্য বলা হয়, ঠিক আছে? তো এটা কথাকলিটা ওখান থেকে অ্যাপ্রুভাল পেয়েছিল। আর এটা হচ্ছে কেরালার নৃত্য, মনে রাখবে, হ্যাঁ। পরেরটা দেখবে কুচিপুড়ি, এটাও একটা। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, মনে রাখবে। পরে যেটা যেটা দেখছো বলছে ডান্স ডায়ালেক্টস অফ ইন্ডিয়া, এইটার রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে রাগিনী দেবী, মনে রাখবে, হ্যাঁ। পরের প্রশ্ন, কলকাতায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়, এর মঞ্চ নয়, মঞ্চস্থ হয় কবে? মনে রাখবে, কলকাতায় 1795 খ্রিস্টাব্দের কলকাতায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। উপরেরটাও পড়ে রেখো, খুব ইম্পর্টেন্ট। দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টার্ট দিয়ে দিয়েছি। বলছে কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি, অর্থাৎ নাটকটার নাম জানতে চাইছে। দেখো নাটকের নাম ছিল কাল্পনিক সংবদল, হ্যাঁ, মনে রাখবে এটা, কাল্পনিক সংবদল। পরে দেখো বলছে কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়? কোথায় হয়েছিল কলকাতার? থিয়েটার, কলকাতায় যে পুরনো চিনে বাজার ছিল, সেই চিনে বাজারে একটা থিয়েটারটার নাম হচ্ছে বেঙ্গলি থিয়েটার, হ্যাঁ। এই বেঙ্গলি থিয়েটারে প্রথম এই নাটকটা মঞ্চস্থ হয়। বাংলা নাটকের কয়েকজন শ্রেষ্ঠ নাট্যকারের নাম লেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে? বাংলা নাট্যকার মানে কি? যারা নাটক লিখতো, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে নামগুলো বললাম, এই প্রত্যেকটা নাম কিন্তু নাটকের জন্য বিখ্যাত। রবীন্দ্রনাথ তো নাটক তথা কবি, গল্প, রবীন্দ্রনাথকে সম্পর্কে তোমাদের আশা করি কিছু বলতে হবে না, কিন্তু বাকিদের কথা বলে দিলাম, ঠিক আছে? দেখো পরে বলছে ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সর্বকালের শ্রেষ্ঠ কে ছিলেন? উপ উপ উপমহাদেশের কথা বলছে, ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ নাটকের মধ্যে উৎপল দত্ত। উৎপল দত্ত আমাদের একজন বাঙালি অ্যাক্টর, তো তিনি ফেমাস নাট্যকার ছিলেন, হ্যাঁ, বাঙালি, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো। উৎপল দত্তের বিখ্যাত নাটকগুলো বলে দিই। তিনি সিনেমায় অভিনয় করেছিলেন, কিন্তু তিনি নাটক জগৎ থেকে জীবনে শুরু করেছিলেন। তো মনে রাখবে, টিনের তরোয়ার, কল্লোর, ঠিক আছে, এইগুলোই এর ফেমাস। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ফেরারি ফৌজ। এই যেগুলো বললাম এগুলো সব উৎপল দত্তের নাটক, হ্যাঁ। টিনের তরোয়ালটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা দিয়ে দেয় যে এটা কার লেখা নাটকটা, তখন তোমাকে লিখতে হবে যে এটা আমাদের উৎপল দত্তের লেখা, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, বলছে আধুনিক বাংলা নাটকের কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম লেখো। এবার অ্যাক্টরের নাম বলছে। নাটকে অভিনয়ের কথা যখনই আসবে তখন শিশির কুমার ভাদুরীর কথা সবার আগে বলবে। শিশির কুমার ভাদুরীর নাম সবার আগে, ঠিক আছে? তারপরে শম্ভু মিত্র রয়েছে, মনোজ মিত্র রয়েছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রয়েছে, এরা সব ফেমাস অভিনেতা, নাটকের অভিনেতা, মনে রাখবে, ঠিক আছে? ক্যামেরা শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? লিওনার্দো দা ভিঞ্চি। তোমরা প্রত্যেকে জানো মোনালিসা ছবি
তিনি শুধু ছবি আঁকতেন না, তিনি খুব ভালো মানে একজন দার্শনিকও ছিলেন, মনে রাখবে, লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণনা করা হয়? বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা, বলো কে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক যে অ্যান্সার হবে তার নাম হচ্ছে, বর্তমানে তো একজনকে বলা হয় না, দেখো, লুই, লুইকে বলা হয়, আর অগান্তম লুমিয়েকে বলা হয়। লুই এবং অগান্ত লুমিয়ে, এই দুজনকে বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, ভারতীয় পোশাক পরিচ্ছদের ওপর লেখা এমা টার্লোর বইটার নাম কি? এমা টার্লো, হ্যাঁ, মনে রাখবে এই বইটার নাম হচ্ছে ক্লোদিং মাস্টার, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া। কি কি বললাম? ক্লোদিং মাস্টার, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া, এই বইটা মনে রাখবে। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো, কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়? ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে 1857 বিদ্রোহ। 1857 কি বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দের গড়ে ওঠে আর কারা গড়ে তোলে? 1905 খ্রিস্টাব্দের বঙ্গীয় কলা সংসদ গড়ে ওঠে এবং এটা গড়ে তুলেছিলেন, কে গড়ে তুলেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর এবং বি হ্যাবেল। অবনীন্দ্রনাথ ঠাকুর এবং বি হ্যাবেল, মনে রাখবে। হ্যাঁ, হ্যাবেল লাইট হচ্ছে সে হ্যাবেল, ওই উনি নয়, মানে নামটা ওনার মতো সেম। বলছে ভগিনী নিবেদিতা ও ওকাকুরা মধ্যে কি মিল ছিল? দেখো, এরা সবাই জানো ভগিনী নিবেদিতা কার শিষ্যা ছিলেন? স্বামী বিবেকানন্দর। আর এই যে আরেকজনের কথা বলা হয়েছে, ইনিও স্বামী বিবেকানন্দর শিষ্যা ছিলেন। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় দৃষ্টিশিল্পের উন্নতি ও আধুনিকতার ক্ষেত্রে কাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল? এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবে, এই প্রশ্নটা জানতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিতে হয়নি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ প্রমুখ, এই যে নামগুলো বললো এরা সমেত প্রমুখ। ঠিক আছে, চিত্রকথা কার রচনা? মনে রাখবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের রচনা। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? বাগেশ্বরী শিল্প কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা, মনে রাখবে এটা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, প্রথম কে স্পঞ্জে রসগোল্লা, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, স্টার কম হলেও কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নবীন চন্দ্র দাস প্রথম স্পঞ্জে রসগোল্লা তৈরি করেন। ঠিক আছে, আর রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। ঠিক আছে, এই আবিষ্কারটা কে করেছিলেন? দুটো প্রশ্ন আমি পরপর রেখেছি। এই আবিষ্কারটা করেছিলেন, মনে রাখবে, যত সম্ভব হরিপদ ভৌমিক। হ্যাঁ, হরিপদ ভৌমিক কি করেছিলেন? রসগোল্লার আবিষ্কার করেছিলেন। আর স্পঞ্জ রসগোল্লা কে করেছিল? মনে রাখবে নবীন চন্দ্র দাস। ঠিক আছে, আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, লাস্ট প্রশ্ন, কাদের মাধ্যমে ভারতীয়দের খাদ্য তালিকায় আলু স্থান পায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকে হয়তো জানো। সঠিক অ্যান্সারটা হচ্ছে পর্তুগিজদের। হ্যাঁ, পর্তুগিজরা ভারতীয়দের আলু চাষ করা বা আলুর ব্যবহার করা শিখিয়েছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের 30টার ওপরে, অর্থাৎ 33খানা এসএ কিউ প্রশ্ন, যেটা কিনা এবছরের মাধ্যমিক তথা সামনের বছর মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। এবছরের মাধ্যমিক যারা দিচ্ছ তারা এটাকে ভালো করে দেখে যাবে, এবং যারা আগামী বছর মাধ্যমিক দেবে তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে ফলো করো, আমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমেত উত্তর আলোচনা করে দেবো, এবং সম্পূর্ণ ফ্রিতে। আমাদের যে পরবর্তী সময় যে কোর্সগুলো আসবে সেগুলো তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি, তোমাদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না। তাহলে স্টুডেন্ট, তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, আর
পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবে, যাতে আরো ভালো ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।